হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের গাছের মধ্যে অন্যতম সেরা গাছ হিসাবে আম গাছকে প্রাধান্য দিই। সেই প্রাধান্য দেওয়ার সুবিধার্থে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের আম গাছ নিয়ে আসি। যত ধরনের আম গাছ আমরা নিয়ে আসি তার মধ্যে সেরাই আম গাছ হলো 12 মাসি আম গাছগুলো। আর 12 মাসি আম গাছগুলোর মধ্যে অন্যতম সেরা পছন্দের সবচেয়ে আগে যে গাছগুলো থাকে সে গাছগুলোর মধ্যে কাটিমন আম গাছ। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে 12 মাসি আম গাছের মধ্যে কাটিমন আম গাছের এই সেপ্টেম্বর মাসে কী পরিচর্যা করবেন। এই সময় ছাদ বাগানে যদি কচি পাতা আসে অর্থাৎ গাছে যদি গ্রোয়িং স্টেজ থাকে তার জন্য আপনি কি করবেন। সর্বোপরি এই কাটিমন আম গাছের টপ টু বটম আপনাকে কী পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কাটিমন ছাদ বাগানের সেরা আম গাছের মধ্যে একটি অন্যতম গাছ। আম গাছে যত পরিমাণ আছে তার মধ্যে সবচেয়ে মিষ্টতার দিক থেকে সেরা এবং সারা বছর ফলের দেওয়ার দিক থেকে সেরা আম গাছ হিসাবে কাটিমনকে সবার আগে কিন্তু রাখা হয়। ছাদ বাগানে এই কাটিমন আম গাছ যখন আমরা নিয়ে আসি তখন কিন্তু গাছ রোপণের সময় আমরা কিছু ভুল করে ফেলি, তার জন্য গাছের বিভিন্ন ধরনের সমস্যা প্রথম থেকে দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো গাছের পাতা পোড়া সমস্যা, গাছের ব্লাইটের সমস্যা ইত্যাদি সমস্যা। এর মধ্যেও আছে গাছের গ্রোয়িং সঠিকভাবে না হওয়ার সমস্যা। তো প্রথমত যেদিকে দেখতে হবে, এই সময় ছাদ বাগানে যদি আমরা কাটিমন আমের চারা নিয়ে আসি সেটা আমরা পুরনো ছাদ বাগানি হই আর নতুন ছাদ বাগানি হই, সবসময় বেশি নাইট্রোজেন ঘটিত খাবার থেকে গাছকে বিরত রাখবেন। বিশেষ করে খোল জাতীয় পদার্থ থেকে ছাদ বাগানের গাছের মাটিকে দূরে রাখবেন, কারণ এই খোল ছাদ বাগানের গাছের মাটিকে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন টক্সিসিটি করে দেয়, গাছকে কিন্তু অনেক সময় কিন্তু মেরে ফেলার উপক্রম করে। গাছের প্রচুর পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে পাতাতে কিন্তু ব্লাইট রোগের আক্রান্ত হয় অর্থাৎ পাতা পোড়া সমস্যা হয়, পাতাতে এই ধরনের ছোপ দাগ দেখা যায়। তাই কখনো কিন্তু নাইট্রোজেনের একদম কিন্তু এড়িয়ে চলতে হবে। বিশেষ করে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল অর্থাৎ খোল জাতীয় পদার্থের মধ্যে যে নাইট্রোজেন থাকে সেইগুলো কিন্তু স্কিপ করতে হবে। এবং গাছের খাবার তৈরির জন্য সবচেয়ে যে পদার্থগুলোকে গুরুত্ব দিতে হবে তার মধ্যে ফসফরাস এবং পটাশ। ফসফরাস কী করে? ফসফরাস গাছের শিকড়গুলো মাটির গভীরে যেতে সাহায্য করে এবং পটাশ গাছকে কিন্তু শক্তিশালী করার জন্য সবচেয়ে উপযোগী কাজ করে। গাছের শক্তি সামর্থ্য করে তোলার জন্য, রোগ প্রতিরোধী করে তোলার জন্য পটাশ কিন্তু অপরিহার্য, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তাই মাটিতে সবসময় আপনারা যদি লাল পটাশ দিতে চান অবশ্যই মাটি তৈরি করার সময় দেবেন, সাদা পটাশ দিতে চাইলেও সেটা দিতে পারেন। এবং ফসফরাস বলতে টিএসপি বা এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট যেটি আপনি পাবেন সেটি মাটি তৈরি করার সময় দেবেন। আরও সামগ্রিক যে বিষয়গুলো অর্থাৎ শিংকুচি, হাড় গুঁড়ো ইত্যাদি যে খাবারগুলো আছে, যে খাবারগুলো আমরা মিশ্র খাবার হিসেবে গণ্য করি, বিভিন্ন ধরনের কম্পোস্ট খাবার, সেই খাবারগুলো দিয়ে গাছ রোপণ করবেন। গাছ রোপণের পরবর্তীতে 3 মাস ছাদ বাগানে আর কোনো খাবার দেবেন না, বিশেষ করে আম গাছে। এবং গাছ রোপণের পরবর্তী 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে ছাদ বাগানে কোনো ধরনের রাসায়নিক এবং জৈব খাবার একদমভাবে গাছে দেবেন না, শুধুমাত্র জল দেবেন। এবার ধরুন এইভাবে গাছ পরিচর্যা করতে করতে 2.5 থেকে 3 মাস অন্তর গাছে খাবার দিতে আপনার ছাদ বাগানের গাছ বড় হয়ে উঠেছে, ছাদ বাগানের আম গাছের বৃদ্ধি হচ্ছে, গাছ প্রচুর পরিমাণ প্রুনিং করে গাছকে আপনি বুশি করেছেন, এবারে গাছে ফুল আসছে। দেখুন কাটিমন এমন একটি গাছ যে গাছে সারা বছর ফুল আসে, সারা বছর ফল পাওয়া যায়, তাই এটি 12 মাস হিসাবে অগ্রাধিকার পেয়েছে। এই 12 মাসে আম গাছগুলোতে আপনাকে সারা বছর পরিচর্যা করতে হবে। এর মধ্যে গাছের বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করতে হবে, কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করতে হবে। তাই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড যেমন সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিবাইভ, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড, সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি এবং নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। সবসময় বলবো আম গাছকে বুশি করার জন্য আপনি অবশ্যই প্রুন বা কাটাই ছাঁটাই করবেন। এই প্রুন বা কাটাই ছাঁটাই করার নিয়ম হলো গাছের যে জায়গা থেকে সিঙ্গেল ডাল বেরিয়েছে,
যেমন এই জায়গাটা দেখুন, এখান থেকে একটা সিঙ্গেল ডাল ছিল, এখান থেকে বেশ কয়েকটি কিন্তু ডাল বেরিয়েছে, তার পরবর্তী উপর থেকে কিন্তু আরও অনেকগুলো ডাল বেরিয়েছে। এভাবে কিন্তু গাছগুলোকে বুশি করতে হয়, এবং বুশি করার পদ্ধতি অর্থাৎ হার্ড প্রুনিং না করে সফট প্রুনিং করার মাধ্যমে গাছগুলোকে বুশি করবেন। এবারে ধরুন গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে, গাছে ফুল প্রস্ফুটিত হবার আগে আপনাকে যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কথাগুলো মেনশন করলাম, এগুলো অল্প করে, অর্থাৎ ধরুন 1 গ্রাম কীটনাশকের সঙ্গে 1 গ্রাম ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে 1 লিটার জলে আপনার ছাদ বাগানের সমগ্র গাছে ইনক্লুডেড ম্যাঙ্গো ট্রি আপনি দিয়ে দেবেন। ফুল যতক্ষণ না প্রস্ফুটিত হবে, অর্থাৎ যখনই মুকুল আসবে, মুকুল প্রস্ফুটিত হয়ে গেলে আর দেবেন না। মুকুল প্রস্ফুটিত হবার আগে পর্যন্ত আপনি ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করবেন। এছাড়া যে সমস্ত গাছে গ্রোয়িং স্টেজে আছে, নতুন পাতা আসছে, অবশ্যই গাছে কচি পাতা আসলে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন, কারণ গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণে গাছের কচি পাতাকে ঠিক এমনভাবে বিকৃতি করে দেয়। তাই বিকৃতি করার আগে আপনার যদি ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করা থাকে, অবশ্যই আপনার গাছের পাতাগুলো বেঁচে যাবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, 12 মাসে আম কাটিমন, তাই সারা বছর ফুল ফল আসে। তাই গাছগুলো যদি 2 বছর হয়ে যায়, ম্যাচুরিটি পেয়ে যায়, দেখবেন যখন তখন আপনি ফুল পাচ্ছেন। এবং ফুল যখনই পাবেন, জলের বন্ধ ব্যবস্থা, জল নিষ্কাশন ব্যবস্থা এবং গাছে পটাশ, ফসফেট, মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরনের যথাযথ প্রয়োগ সবসময় ঠিক রাখবেন। সর্বোপরি টবের মাটিকে সবসময় খাবারে ভরপুর করে রাখবেন। সেই খাবারের মধ্যে জৈব খাবারের পরিমাণ বেশি রাখবেন, কারণ রাসায়নিক খাবার সবসময় কম দিয়ে কিন্তু গাছ পরিচর্যা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। ভারত এবং বাংলাদেশ থেকে সম্মানীয় যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখছেন, দয়া করে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের সমস্ত সমস্যার কথা এখানে বর্ণনা করা আছে, এবং সমস্ত সমস্যা আপনারা উপশম করার জন্য সব পদ্ধতিও বর্ণনা করা আছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো কিছুতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন। আমি সর্বদা আপনাদের পাশে আছি এবং আপনাদের সর্বদাই সেবায় নিয়োজিত আছি। ধন্যবাদ।